5 মার্চ 2026 যে কাউন্সেলিং হলো ফার্স্ট ফেজ পার্ট 2 কাউন্সেলিং মূলত একটি সাবজেক্টের 3টি মিডিয়ামের কাউন্সেলিং ছিল, নিউট্রিশন বেঙ্গলি মিডিয়াম, হিন্দি মিডিয়াম এবং উর্দু মিডিয়াম। সেখানে অ্যাকচুয়ালি এসএসসি দ্বারা প্রকাশিত যে ভ্যাকেন্সি লিস্ট সেই অনুযায়ী কতজন ভ্যাকেন্সি ছিল, সেখান থেকে অ্যাকচুয়ালি কতজন ক্যান্ডিডেটকে পাওয়া গেছে, অ্যাকচুয়ালি কতজন ক্যান্ডিডেট ছিল এবং কতজন অ্যাবসেন্ট ছিলেন এবং কতজন মাল্টিপল ক্যাটাগরি ছিলেন এবং তার উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি পরবর্তী সেকেন্ড ফেজ কাউন্সেলিং অর্থাৎ ওয়েটিং লিস্টের জন্য কতজন বাকি থাকলো প্রতিটি মিডিয়াম ওয়াইজ আমরা আলোচনা করে দেবো। ফলে যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো এবং যারা এই বিষয়ে জানো তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করতে পারো। আমরা যদি প্রথমে নিউট্রিশন বেঙ্গলি মিডিয়ামেরটা দেখি, সেখানে ভ্যাকেন্সি দেখব 219টা ছিল মেল ক্যাটাগরিদের জন্য এবং ফিমেল ক্যাটাগরিদের ছিল 47টা। টোটাল ভ্যাকেন্সি ছিল 266। এটা বেঙ্গলি মিডিয়াম বলছি। সেখানে প্রথমেই সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া গেছে 259 জন। এটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ 7 জন প্রথমেই 7টা ভ্যাকেন্সি রয়ে গেল প্রথমেই। এটা কিন্তু আবারও বলছি, এটা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় আর আসবে না। এই ভ্যাকেন্সিগুলো পরবর্তী ব্যাকলগ ভ্যাকেন্সি হিসাবে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় চলে যাবে। তবে যেহেতু ওয়েটিং লিস্ট যারা আছেন তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, তারা আবেদন জানাচ্ছেন যাতে এই সমস্ত ভ্যাকেন্সি বাড়ানো যায় বা ওর যে সমস্ত ভ্যাকেন্সি পড়ে থাকছে মানে সুইটেবল ক্যান্ডিডেট থাকছে না, সেই সমস্ত ভ্যাকেন্সিগুলো যেগুলোতে ক্যান্ডিডেট আছে সেই ক্যাটাগরিতে ট্রান্সফার করা যায়, এই নিয়ে যে তাদের দাবি দেওয়া সেটা মেনে নেয়, সেটা আলাদা ব্যাপার। তাহলে প্রাথমিকভাবে যে বর্তমান নোটিফিকেশান বা যে তথ্য আর কি মানে যেভাবে নিয়োগ হয় সেই অনুযায়ী 266 জন টোটাল ক্যান্ডিডেট ছিলেন, মানে ভ্যাকেন্সি ছিল। এসএসসি দেওয়া তথ্য অনুযায়ী নিউট্রিশন বেঙ্গলি মিডিয়ামের প্রথমেই 259 জনকে ডাকা হয়েছে, অর্থাৎ 7 জন ক্যান্ডিডেট পাওয়া যায়নি প্রথমেই। অর্থাৎ কোনো একটা ক্যাটাগরি কোনো একটা মানে জেন্ডার হিসেবে ধরা হয়, সেক্ষেত্রে সেই ক্যাটাগরির হয়তো ক্যান্ডিডেট নেই, বা হয়তো 5টা ভ্যাকেন্সি ছিল 2 জনকে পাওয়া গেছে 3 জনকে পাওয়া যায়নি, এরকমও হতে পারে। সেই জায়গায় টোটাল দেখা যাচ্ছে 259 জনকে। অ্যাকচুয়াল ক্যান্ডিডেট আছে 213 জন, অর্থাৎ এখানে 46 জন মাল্টিপল ক্যাটাগরিতে র্যাঙ্ক আছে, অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট যাদের মেল ফিমেলও আছে ফিমেলও আছে 46 জন এমন সংখ্যা। যদি আমরা এরপর স্কুল ব্লক লিস্টটা দেখি, সেখানে তোমরা দেখবে 208টি স্কুল কালকে ব্লক হয়েছে, অর্থাৎ 25 তারিখে ব্লক হয়েছে। অর্থাৎ ভ্যাকেন্ট থেকে গেল 51টি স্কুল। অ্যাকচুয়ালি 51টি স্কুল বলবো না, 51টি ক্যান্ডিডেট, কারণ স্কুলের সংখ্যা কিন্তু অনেক, কারণ এখানে আর প্রথমেই 7টা বাকি ছিল, বর্তমানে 51টা। কারণ যখন স্কুল চয়েস হবে পরবর্তী ক্ষেত্রে তখন কিন্তু সমস্ত স্কুলগুলোই দেখাবে, কিন্তু ভ্যাকেন্সি অ্যাকচুয়ালি থাকলো 51টা, অর্থাৎ 46টা মাল্টিপল ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি থাকলো এবং 5 জন, তার মানে বুঝতেই পারছো অ্যাবসেন্ট, অর্থাৎ 5 জন কাউন্সেলিং প্রক্রিয়ায় যায়নি। অর্থাৎ সহজ বিষয় 51টি মানে ভ্যাকেন্সি রয়ে গেল। এরপর যারা ভাবছেন যে এই 51টা কোন কোন ক্যাটাগরির, তার জন্য আমি আবারও বলছি খুব সহজ পদ্ধতিতে আমি বুঝিয়ে দিয়েছিলাম, আমাদের এসএলএসটি ইন্টারভিউ প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে আলটিমেট কোন ক্যাটাগরির কতজন মানে ভ্যাকেন্সি থাকলো এবং কারা চান্স পাচ্ছে সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ে। নেক্সট আমরা যদি দেখি হিন্দি মিডিয়াম, সেখানে 2টি মানে ভ্যাকেন্সি ছিল, অবশ্যই 2টি ভ্যাকেন্সি ছিল ফিমেল ক্যাটাগরির জন্য এবং সেখানে একজনই মানে ক্যান্ডিডেট পাওয়া গেছে সুইটেবল ক্যান্ডিডেট এবং একজনই অ্যাকচুয়াল এবং একজনই উপস্থিত ছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু ভ্যাকেন্সি থাকলো না, কারণ বারবার বলছি দুটো ভ্যাকেন্সি থাকলেও একজনকে যেহেতু ডাকা হয়েছে, তার মানে বুঝতেই পারছো যে এই একজনই স্কুল চয়েস করেছে আর ভ্যাকেন্সি থাকলো না, কারণ এখানে মাল্টিপল ক্যাটাগরি ছিল না। কারণ অনেক সাবজেক্টে এরকম হয় ভ্যাকেন্সি 2টো আছে কিন্তু মাল্টিপল ক্যাটাগরিতে একজনের নাম আছে, তার মানে 2টো ভ্যাকেন্সি রয়ে গেছে, সেক্ষেত্রে একটা থাকতো। কিন্তু এক্ষেত্রে এই যে নাম আছে ইনি ফিমেল ক্যাটাগরি, ফলে বুঝতেই পারছো মাল্টিপল ক্যাটাগরির ব্যাপারও নেই, মেল ফিমেল সিটও নেই। উর্দু মিডিয়ামে 2টো সিট ছিল, মেল একটা ফিমেল একটা, সেক্ষেত্রে কোনো সুইটেবল ক্যান্ডিডেট নেই, ফলে এখানে কোনো ভ্যাকেন্সির ব্যাপার থাকলো না। এই গেল বিষয়।